যে দেশের কৃষক সমাজ এবং শ্রমজীবী জনগণ তাদের ন্যায্য 21 দফা দাবি, সেই দাবিগুলির মধ্যে আছে কেন্দ্রীয় সরকার, মোদিজির নেতৃত্বে যে সরকার, সেই সরকারের বিশ্বাসঘাতকতা, কৃষকদের প্রতি যে বিশ্বাসঘাতকতা, সেই বিশ্বাসঘাতকতার প্রতিবাদে কৃষকদের ফসলের ন্যায্য মূল্য, যে মিনিমাম যে ন্যূনতম মজুরি যেটা যে মূল্য, সেই মূল্য নির্ধারণ করা, তাদের উপর যে বিভিন্ন অবিচার, সেই অবিচার সম্বলিত যে দাবি, সেই দাবিগুলি আছে। শ্রমিকদের মজুরি কমে যাচ্ছে, মজুরি নাই। আমাদের দেশের যে শ্রমজীবী জনগণ, যাদের একটা প্রধান আয়ের উৎস হচ্ছে, আয়ের জীবিকা নির্বাহের উৎস হচ্ছে 100 দিনের কাজ, সেই কাজে টাকা দিনের পর দিন কমিয়ে দেওয়া হচ্ছে, প্রায় তুলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, এবং সেই জায়গাতে 100 দিনের কাজে 600 টাকা হাজিরা করা, সাধারণভাবে শ্রমিকদের 24,000 টাকা মজুরি করা, মাসিক মজুরি করা, এই সমস্ত 21 দফা দাবিতে সারা দেশে আগামী কাল 16ই ফেব্রুয়ারি সারা দেশে শিল্প ধর্মঘট এবং গ্রামীণ এলাকার ধর্মঘটের যে সিদ্ধান্ত নিয়েছে, এর সমর্থনে আজকে ত্রিপুরা প্রদেশ কিষাণ কংগ্রেস এবং আমাদের যে শ্রমিকদের যে সংগঠন, অসংগঠিত শ্রমিকদের যে সংগঠন, সেই সংগঠন এবং প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আমরা আজকে এই প্রতিবাদ কর্মসূচি, এই ধর্মঘটের সমর্থনে আমাদের যে কর্মসূচি, সেই কর্মসূচি আমাদের ছিল। এর পাশাপাশি আজকে যুক্ত হয়ে গেছে, আপনারা জানেন, ইতিমধ্যে জেনে গেছে যে সুপ্রিম কোর্ট একটা ঐতিহাসিক রায় দিয়েছে। সেই ঐতিহাসিক রায়টা হচ্ছে নির্বাচনে যথেচ্ছভাবে শাসক দল কালো টাকার ব্যবহার করে আসছে, গত কয়েক দশক যাবত কালো টাকার ব্যবহার করে আসছে। সেই জায়গাতে বিজেপি সরকার একটা কালো টাকা সাদা করার একটা সুযোগ করে দিয়েছে। কর্পোরেট সেক্টরের যে কালো টাকার যারা মালিক আছে, তাদেরকে কালো টাকা সাদা করার একটা সুযোগ করে দিয়েছে ইলেকট্রাল বন্ডের মাধ্যমে। সেই ইলেকট্রাল বন্ডকে সুপ্রিম কোর্ট আজকে তাদের ঐতিহাসিক রায়ে বলে দিয়েছে এটা অসাংবিধানিক, এটা চলতে দেওয়া যায় না, এটা পরিষ্কারভাবে বলেছে। বলে সুপ্রিম কোর্ট SBI যারা বন্ড বেচা কেনাটা করতো, সেই বন্ডের যে কর্তৃপক্ষ SBI, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, তাদেরকে নির্দেশ করেছে মার্চ মাসের একটা নির্দিষ্ট তারিখের মধ্যে সেই সমস্ত কারা কত টাকা ইলেকট্রনিক বন্ডে কোন পার্টিকে কারা দিয়েছে, জমা করেছে, তাদের সমস্ত তালিকা সুপ্রিম কোর্টের হাতে তুলে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে। এ থেকে মোদিজি যে গোটা দেশে যে অরাজকতা, অব্যবস্থা চালু করেছে, এটাই আরেকটা নিদর্শন এই সুপ্রিম কোর্টের রায়ে এটা বুঝিয়ে দিয়েছে। এসবের মধ্য দিয়ে আজকে একটা জিনিস পরিষ্কার, সেই পরিষ্কার হচ্ছে কেন্দ্রীয় সরকার সম্পূর্ণ জনবিরোধী। এই সরকারের বিরুদ্ধে দেশের মানুষ ক্রমশ ঐক্যবদ্ধ হচ্ছে। দেশের মানুষ যাতে ঐক্যবদ্ধ হতে না পারে, তার জন্য নানা ষড়যন্ত্র, নানা চক্রান্ত করে চলছে মোদিজির সরকার। দেশকে ধর্মের ভিত্তিতে বিভাজন করা, বিভেদ সৃষ্টি করা, এই চেষ্টা সহ নানাভাবে মানুষকে বিভ্রান্ত করার একটা অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু আমাদের নিশ্চিত বিশ্বাস যে মানুষকে এইভাবে দমিয়ে রাখা যাবে না। মানুষের প্রতিবাদে সোচ্চার হয়ে উঠবে। আগামী যে লোকসভা নির্বাচন, সেই নির্বাচনে মানুষ প্রস্তুতি নিচ্ছে, গোটা দেশব্যাপী মানুষ প্রস্তুত হচ্ছে তাদের একটা মুখ্য জবাব দিতে। মোদিজির নেতৃত্বে যে সরকার, জনবিরোধী সরকার, সেই সরকারের বিরুদ্ধে একটা মুখ্য জবাব দিতে মানুষ তৈরি হচ্ছে। আমাদের বিশ্বাস আগামী লোকসভা নির্বাচনে গোটা রাজ্যের নয়, ত্রিপুরা রাজ্যে সুশাসনের নামে যে একটা অরাজকতা, ভয়ঙ্কর অবস্থা গোটা রাজ্যব্যাপী যে সৃষ্টি করা হয়েছে, এর প্রতিবাদে গোটা ত্রিপুরা রাজ্য মানুষ একটা সুচিন্তিত মতামতের মধ্য দিয়ে এই যে বিজেপি নামক যে ভ্রষ্টাচারের যে দল, ছোটা যে পার্টি, সেই পার্টির বিরুদ্ধে সমুচিত জবাব দেবে। নির্বাচনী রায়ে, নির্বাচনী কার্যকলাপের মধ্য দিয়ে তার যোগ্য জবাব দেবে, এটা আমাদের স্থির বিশ্বাস। সেই জায়গায় দাঁড়িয়ে এই দুটো বিষয় নিয়েই আজকে আমাদের বিক্ষোভ কর্মসূচি। এই কর্মসূচির মধ্য দিয়ে আমরা ত্রিপুরাবাসীর দৃষ্টি আকর্ষণ করতে চাই।